এপ্রিল ডে পোয়েটকে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। ফার্স্ট স্ট্যাঞ্জা কি বলছে দেখ, when the warm sun that brings seed time and harvest has returned again, কমা দিয়ে টি লেখা আছে, এটা হচ্ছে ইটের মানে কবিতার ফর্মে হচ্ছে এটাকে বলা হয়, কিছু জিনিস উজ্জ্ব করে লিখলে এই অ্যাপোস্ট্রফি কমা দিয়ে টি লেখা হয়। তাই বলছে ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। তো বলছি হোয়েন দ্য ওয়ার্ম সান, বলছে যখন সেই কি তপ্ত হচ্ছে তপ্ত সূর্য, দ্যাট ব্রিংস যেটা আনে, সিড টাইম অ্যান্ড হারভেস্ট, স্বাভাবিক সূর্যের সময় কি আসবে, সিড টাইম মানে কি বীজ বপন বা চাষ বা রোপণের সময়, হ্যাজ রিটার্নড এগেন আবার পুনরায় এসেছে, তাহলে পুনরায় কি ফিরে এসেছে, ওই হারভেস্ট বা সিড টাইম। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, অর্থাৎ নিস্তব্ধ বনাঞ্চলে যাওয়ার এখন খুবই ভালো সময়, সুইট বলতে এখানে মিষ্টি বলতে ভালো সময়কে বুঝিয়েছে। হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, যেখানে বসন্ত কি করে, সমভূমির বা সমতলের প্রথম ফুলটা প্রস্ফুটিত করে বা ফোটায়। তার মানে অ্যাকচুয়ালি আমরা দেখলাম তো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো অ্যাকচুয়ালি কোন দেশের পোয়েট, আমেরিকান পোয়েট। তাহলে আমেরিকান জেনারেলি ওগুলো কি শীতপ্রধান দেশ, তাহলে শীতপ্রধান দেশের ওদিকে কি হবে, ওদিকে উইন্টারের প্রভাব বেশি, সামারের প্রভাব কম। এবার সামারের পর মানে উইন্টারের প্রভাব বলা যায়, বলার থেকে বেটার হবে, এবার ওর থেকে তোর সামারের টাইমে বা সামারের পর মানে উইন্টারের পর কি আসে, স্প্রিং বা বসন্ত। তাহলে উইন্টারের পর অর্থাৎ উইন্টারে তো চারিদিকে সেই বরফে ঢাকা, চাষবাস হয় না, রুক্ষ শুষ্ক একটা পরিবেশ থাকে। ফলে তারপরেই যখন বসন্ত আসে তখন কি প্রকৃতি বা পরিবেশ কি হয়, সুশোভিত বা সৌন্দর্যে ভরে ওঠে। তাই এখানে বলেছে যে ইট ইজ সুইট টু ভিজিট স্টিলউড। বোঝা গেছে প্রথম স্ট্যাঞ্জা। নেক্সট স্ট্যাঞ্জায় যাচ্ছি, সেকেন্ড স্ট্যাঞ্জা। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই সিজনকে বা এই ঋতুকে ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ দ্য ব্রাইট ফর্মস, যখন ওই মানে গাছগাছালি মানে বনাঞ্চলের গাছগাছালির মাঝে যে ফাঁকা জায়গায় যে সবুজ গাছের ঝোপে যে ফুলগুলো ফুটে উঠেছে, সেই ফুলগুলো বা সেই আগাছার গাছের মধ্যে যে ফুল ফুটে আছে, সেই আগাছা গাছের ফুলের ওপরে যখন আলো পড়ে সেটা কি ব্রাইট অর্থাৎ উজ্জ্বল হয়ে আছে, যেন ব্রাইট ফর্মস বিভিন্ন উজ্জ্বল আকারে ছড়িয়ে রয়েছে। নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস। নর ডার্ক অর্থাৎ কোনো কালো, মেনি ফোল্ডেড অর্থাৎ জমাট বাঁধা কোনো মেঘ, ফোরটেল মানে কি পূর্বাভাস দেয় না, দ্য কামিং অন অফ স্টর্মস, অর্থাৎ আমরা জানি বসন্তকালে কি এরকম ঝড় বৃষ্টি তেমন হয় না। তাই বলছে আমি এই সিজনটাকে কেন ভালোবাসি, পোয়েট এই সিজনটাকে কেন ভালোবাসি, এক কারণ কি না এই সিজনে কোনো মেঘরা বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস দেয় না, আর দুই কারণ সেটা আমরা দেখি না মেঘ ভেসে থাকে, আর দু নম্বর কারণ কি না যখন ওই ফরেস্ট বা বনাঞ্চলের মধ্যে গাছগাছালির মধ্যে যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় বিভিন্ন আকৃতির বিভিন্ন আকারের উজ্জ্বল ফুলগুলো কি ফুটে থাকে। স্ট্যাঞ্জা 2 ক্লিয়ার। স্ট্যাঞ্জা 3, ফ্রম দি আর্থস লুজেন মোল্ড, আর্থ লুজেন মোল্ড মানে মাটির আলগা বাঁধন, মানে বলতে চাইছে কি মানে পৃথিবীর আলগা বাঁধন বলতে কি মাটি, সেই মাটি থেকে দ্য স্যাপলিংস ড্রস, স্যাপলিংস মানে কি চারা গাছ, ড্রস টেনে নেয়, ইট সাস্টেনেন্স এর রসদ অর্থাৎ বেঁচে থাকার, অ্যান্ড থ্রাইভস এবং বেড়ে ওঠে। তার মানে কি মাটির আলগা ভাব মানে সরি পৃথিবীর আলগা অংশ অর্থাৎ কি মাটির থেকে কোনো চারা গাছ কি করে তার বেঁচে থাকার যে রসদ সেটা নিয়ে বেড়ে ওঠে, বড় হয়। দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, সেই চারা গাছ যে কিনা আহত হয়েছিল বা আঘাত পেয়েছিল কার দ্বারা, শীতের ঠান্ডা দ্বারা, দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, সেই ড্রুপিং মানে নুইয়ে পড়া গাছটাও কি হয় পুনরুজ্জীবিত হয় বা আবার তার জীবন ফিরে পায়। তার মানে অ্যাকচুয়ালি কি বলছি, ধর কোনো একটা গাছ বেঁচে ছিল বা কোনো একটা গাছ সবে হয়তো হয়েছিল, কিন্তু উইন্টার আসার ফলে সে তো আর সেই আবহাওয়ায় বেড়ে উঠতে পারেনি বা নিজেকে বাঁচিয়ে রাখতে পারেনি, বা সেই নুইয়ে পড়া বা মরে মরে যাবে বা হয়তো মানে তার নুইয়ে পড়েছে কেন সে, অর্থাৎ তার যে প্রাণ শক্তি সেটা দমে গেছে। তাই আবার যখন এই বসন্ত ফিরে এসেছে, স্প্রিং টাইম ফিরেছে, তখন যেন সেই নুইয়ে পড়া গাছগুলো কি হচ্ছে সেই মাটির আলগা মানে মাটি থেকে বা পৃথিবীর আলগা বাঁধন থেকে মোল্ড থেকে তার সাস্টেনেন্স অর্থাৎ প্রয়োজনীয় রসদ নিয়ে সেই গাছ বা সেই চারা গাছটা আবার যেন মাথা তুলে দাঁড়িয়েছে এবং আস্তে আস্তে বেড়ে চলেছে। থার্ড স্ট্যাঞ্জা ক্লিয়ার। ফোর্থ, দ্য সফটলি ওয়াবেলড সং, সেই মৃদুমন্দ বিভিন্ন সুরের
ডাক বা গান কামস ফ্রম দ্য প্লিজেন্ট উড, এই মনোরম বনাঞ্চল থেকে আসে। দ্য কালার্ড উইংস, এবার বলতো কি সং বা কিসের এই এই যে সফটলি ওয়াভেল সং, এটা কি এই মৃদুমন্দ বিভিন্ন সুরের যে ফেন্ট বা বিভিন্ন ধরনের আওয়াজ সে শুনতে পাচ্ছে, অ্যাকচুয়ালি বিভিন্ন কি বার্ডস বা পাখিদের ডাক। তাই বলছে অ্যান্ড কালার্ড উইংস গ্লান্স কুইক ইন দ্য ব্রাইট সান, অর্থাৎ সূর্যালোকের মধ্যে বিভিন্ন রঙের ডানা, মানে কি পাখিরা এলোমেলোভাবে উড়ে, মানে সারা বনাঞ্চল জুড়ে উড়ে বেড়াচ্ছে। তাই বলছে গ্লান্স কুইক, অর্থাৎ এক ঝলক উজ্জ্বল ডানা, দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, অর্থাৎ মানে যেন পরিবেশ বলছি কেন, ফরেস্টের দ্বার উন্মুক্ত করে রেখেছে কে, এই পাখিদের মানে তোমাকে আহ্বান জানাচ্ছে যে এবার তোমরা ফরেস্টে আসতে পারো। অর্থাৎ আমরা প্রথমেই বললাম ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিলউড, তাহলে এখানে ফরেস্ট ওপেনিং মানে কি এই সমস্ত, উইন্টার চলে গিয়েছে, স্প্রিং এসেছে, পাখিদের গুঞ্জন শোনা যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে সোনালি রোদের আভায় রঙিন রঙিন ডানার আমরা এক ঝলক রঙিন রঙিন ডানা আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি অনেক পাখিদের চলাফেরা দেখতে পাচ্ছি। গাছগাছালির ফাঁকের মধ্যে কি বিভিন্ন ধরনের আগাছা বা গাছালি ফুল হয়ে রয়েছে। তাহলে তাই বলছে ফরেস্ট ওপেনিং, মানে এইসব দৃষ্টান্ত দিয়ে কবি কি বোঝাতে চেয়েছে, বা এইসব প্রকৃতির সিগন্যাল যে আমরা এখন কি প্রকৃতি উপভোগ বা বনের প্রকৃতি সৌন্দর্য বা অনুভব করতে যেতে পারি। এইবার এই যে 4টে স্ট্যাঞ্জা পড়লাম, এটা আমরা আমাদের কবিতার নাম কি, অ্যান এপ্রিল ডে, তার মানে কি 1 এপ্রিলের দিন। সেই কবিতাটাই শেষ হবে 1 এপ্রিলের দিনে। তাহলে আমরা এই যে শুরু করলাম, এই কবিতাটা শুরু করলে আমরা বিভিন্ন একটা দিনের শেষে যেমন হয়, তেমনি এই পোয়েমের যে লাস্ট স্ট্যাঞ্জা সেটাও এই দিনের শেষের কথা বলবে, অর্থাৎ এই অ্যান এপ্রিলের শেষে কি বলছে, হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস, যখন এই কি উজ্জ্বল যে মানে সূর্য তো অস্ত যায়, তাই যখন এই সূর্যালোক মানে সূর্য অস্ত যায়, সেই অস্ত যাওয়া সূর্যের আলো কি করে, দ্য সিলভার উডস উইথ লাইট, সেই মানে বনাঞ্চল যেটা আছে সেই বনাঞ্চল কিসের রূপালি আলোয় ভরিয়ে দেয়। রূপালি আলো বলতে কি, ওই সূর্য অস্ত যাওয়ার যে একটা রক্তিম আভা, সেই রক্তিম আভা যেমন লাইটিং করে, মানে একটা মানে কি বলবো, ওই আলোটার একটা আলাদাই মাধুর্য আছে দেখবি, ওই লাল আভা যেটা রক্তিম আভা যেটা সূর্যাস্তের বা সূর্যোদয়ের যে হলুদ লাল আভা, সেরকম বলছে সেই সিলভার উডস অর্থাৎ বনাঞ্চলকে আলোয় ভরিয়ে দেয়, রূপালি আলোয় ভরিয়ে দেয়। দ্য গ্রিন স্লোপস থ্রোজ, এবং সেই ধর বন জেনারেলি তো এরকম সমতল ভূমিতেও হতে পারে, আবার এরকম উঁচু ভূমিতেও পাহাড়েও হতে পারে। তাহলে সেই স্লোপ মানে কি ঢাল, সেই সবুজ ঢাল মানে কি গাছগাছালিতে ভর্তি, অর্থাৎ বনাঞ্চল গাছগাছালিতে ভর্তি, সেই সবুজ ঢাল থ্রোজ ফেলে, কি ফেলে, ইটস শ্যাডোজ, তার ছায়া, ইন দ্য হলোজ অফ দ্য হিল, অর্থাৎ পাহাড় বা পর্বতের যে বিভিন্ন গর্ত বা বিভিন্ন যে নিচু জায়গা আছে তার উপরে কি যদি এরকম থাকে তাহলে তার ছায়া সেইখানে পড়বে, তাহলে সেখানে সেই ছায়াটা পড়ছে সেই হলোজ হিল, তার সেই পুরো গর্ত টর্তর ওপরে সেই আছে ছায়াটা পড়ে সেটাকে পূরণ করছে। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, অর্থাৎ আর উঁচু যে জায়গাটা সেটা যেন কি হলো, মানে গ্লো মানে কি করে, মানে উজ্জ্বল বা চকচক করছে, অর্থাৎ সেই সূর্যাস্তের রঙিন বা ক্ষীণ আভাতে এই ঘটনা হয়েছে। তাহলে এই স্ট্যাঞ্জা আমরা পড়লাম, ভালো করে দেখ এই স্ট্যাঞ্জার একটা রাইম স্কিম আছে, মানে এই স্ট্যাঞ্জা কেন, প্রত্যেকটা স্ট্যাঞ্জারই রাইম স্কিম আছে। দেখ ব্রিংস 1 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনে দেখ স্প্রিংস, 2 নাম্বার লাইন দেখ এগেন, 4 নাম্বার লাইন কত প্লেন, আবার দেখ যে সেকেন্ড স্ট্যাঞ্জাতে ওয়েল, ফোরটেল, ফর্মস, স্ট্রংস, বোঝা গেছে। তাহলে এর রাইম স্কিমটা কি, এখানে যদি আমি এ দেই তাহলে সেম পাচ্ছি কোথায় 3 নাম্বারে এ, আবার এগেনে যদি বি দেই তাহলে প্লেনে পাচ্ছি কি বি, তাহলে এটা লিখে রাখ রাইম স্কিম বলে এ বি,